ইতিমধ্যেই আপনারা বাঘাযতীনের খবর দেখেছেন কিভাবে একটা বাড়ি পুরোপুরি বসে গিয়েছে। আসলে ওই চারতলা বাড়িটি হেলে পড়েছিল, তো তখন বাইরে থেকে একটা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ওই বাড়িটি যাতে সোজা করে দেওয়া যায়, হাইড্রোলিক জক লাগিয়ে যাতে সোজা করা যায়। হরিয়ানার একটি কোম্পানি, দেখতে পাচ্ছেন কি অবস্থা এখন বাড়িটার, ওই সোজা করতে গিয়ে বিপত্তি হয়েছে। তো কোন কোম্পানি, কাদের সঙ্গে কি চুক্তি হয়েছিল, আমার কাছে নিউজ 18 বাংলার কাছে এক্সক্লুসিভ সেই চুক্তিপত্র, এই সেই চুক্তিপত্র এক্সক্লুসিভ আমাদের কাছে রয়েছে, যাতে রয়েছে এই ফ্ল্যাট, এই যে বিল্ডিং, এই বিল্ডিং এ যে 8টি ফ্যামিলি থাকে, 8 জন ফ্ল্যাট ওনার, সেই 8 জন ফ্ল্যাট ওনারের নাম রয়েছে। একতলায় কারা থাকেন, দোতলায় কারা থাকেন। এই বিল্ডিংটি হলো শুভ অ্যাপার্টমেন্ট 3/47/D, পোস্ট অফিস নাগতলা, পুলিশ স্টেশন নেতাজিনগর, কলকাতা 7,47,000। কাদের সঙ্গে ডিড হয়েছিল? নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড, নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের সঙ্গে। এরা কোথাকার কোম্পানি? এরা দারাজপুর, যমুনানগর, হরিয়ানার কোম্পানি। এদের সঙ্গে কি ডিড হয়েছিল? আমার সঙ্গে রৌনক রয়েছেন একদম স্পট থেকে, গ্রাউন্ড জিরো থেকে। রৌনকের সঙ্গে একবার কথা বলা যায়? রৌনক, আমাদের কাছে এই যে ডিড রয়েছে, তোমার কাছে রয়েছে, আমার কাছে রয়েছে, এক্সক্লুসিভলি আমাদের হাতে যা রয়েছে, এই ডিড বলছে যে ওই বিল্ডিং এর যে 8 জন, সেই 8 জন ওনার, তাদের সঙ্গে ডিড হয়েছিল হরিয়ানার এই কোম্পানির। কবে ডিল হয়েছিল, কি ডিল হয়েছিল? দেখো, একেবারে এই যে কোর্ট পেপারে যে 8 জন বসবাসকারী ছিলেন ওই ফ্ল্যাটে, তাদের সঙ্গে হরিয়ানার যে নাগরা কনস্ট্রাকশন, তাদের কিন্তু চুক্তি হয়। হরিয়ানার এই কোম্পানি চুক্তি করেন তাদের সঙ্গে, এবং সেখানে তারা স্পষ্টত লিখেছেন যে 2 মাসের মধ্যে তারা এই কাজ সম্পন্ন করবে, এবং এই কাজ সম্পন্ন হওয়ার পর আগামী 20 বছরে এই বাড়ির কোনো কিছু হবে না। যদি কোনো কিছু হয় তার পুরোপুরি দায়ভার এই হরিয়ানার নাগরা কনস্ট্রাকশন কোম্পানি নেবে। সে তার উপরে ভিত্তি করেই কিন্তু সেই বাড়ির বাসিন্দারা তাদের সঙ্গে চুক্তি করেন, এবং টোটাল এই যে চুক্তিপত্র এবং নাগরা কনস্ট্রাকশনের সঙ্গে তাদের যোগাযোগ স্থাপন পুরোটাই কিন্তু সেই প্রমোটার করিয়ে দেয়। এবং তাদের এই চুক্তিপত্রে স্পষ্ট উল্লেখ ছিল যে 2 মাসের মধ্যেই তাদের এই কাজ সম্পন্ন হবে, এবং আগামী 20 বছরে কোনো কিছু হবে না, তার গ্যারেন্টি এই নাগরা কনস্ট্রাকশন কোম্পানি দিচ্ছে। এবং শুধু এই বিষয়টি নয়, এখানে আরেকটা বিষয় সামনে এসছে যে গত 15 দিন ধরে এই কনস্ট্রাকশনের কাজ চলছিল, অর্থাৎ 2 মাসে যে কাজ শেষ হবে সেটা 15 দিনের পরই কিন্তু এরকম একটা বিপত্তি ঘটলো। এবং অতরুদা, তোমাকে দেখাবো একদম যে প্রমোটার, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, সে কিন্তু পলাতক, তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তার বাড়ির সামনে আমরা রয়েছি, একেবারে তার বাড়িতেও কিন্তু কোনো রকম কোনো যোগাযোগ করা যাচ্ছে না। গেট থাকলেও একাধিকবার তাদেরকে ডাকা হলেও কেউ কিন্তু বেরোচ্ছেও না, এবং পুলিশ সেই প্রমোটারকে খুঁজছে। যিনি বিধায়ক রয়েছেন তিনি কিন্তু সেই প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ করার জন্য বলেছে। প্রমোটারকে কোনোভাবেই দেখা যাচ্ছে না। আমরা কথা বলবো। আছেন কেউ বাড়িতে? সুভাষবাবু, একবারে অতনুদা, দেখো বাড়ি কিন্তু খোলা এবং ভেতর থেকে আটকানো, তবুও কেউ কোনো রকমভাবে সাড়া দিচ্ছে না। এই প্রমোটারেরই খোঁজ চলছে, কারণ এই গোটা যে চুক্তিপত্র নাগরা কনস্ট্রাকশনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবা। এবং একটা বিষয় তোমায় জানিয়ে রাখি, যারা বসবাসকারী ছিলেন তারা কিন্তু জানাচ্ছেন, দাবি করছেন যে প্রাথমিকভাবে তারা সম্মতি দেননি, এই প্রমোটারই কিন্তু সেই সম্মতি স্থাপন করিয়েছে, এবং তাদের সঙ্গে লিখিত চুক্তিপত্র করেছে হরিয়ানা কোম্পানির সঙ্গে 8 জন বসবাসকারী ফ্যামিলিরই। এবং তারপরে সেখানে লেখা ছিল, যদি এই বাড়ি কোনো রকম কিছু হয়, আগামী 20 বছরে এই বাড়ি কোনো রকম কিছু হবে না, যদি হয় তার গ্যারেন্টি নেবে এই হরিয়ানা নাগরা কনস্ট্রাকশন কোম্পানি, এবং আগামী 2 মাসের মধ্যেই তার কাজ সম্পন্ন হবে। ইতিমধ্যে প্রমোটার বাড়িতে নেই, স্থানীয় যারা এলাকাবাসী তাদের সাথে কথা বলবো। কবে লাস্ট দেখেছিলেন এই প্রমোটারকে? আজকেও ছিল তো। আজকে ছিল? কখন দেখেছিলেন? সকালের দিকে দোকানে ছিল তো। দোকানে ছিল? আচ্ছা, কি কি ব্যবসা রয়েছে? ওনার বেডিং এর ব্যবসা আছে এখন শুধু। আর প্রমোটিং করতো? এখন ছেড়ে দিয়েছে, আগে করতো। কতগুলো ফ্ল্যাট করেছে প্রায় এখানে এরকম? 7-8টা করেছে। 7-8টা। এই যে বাড়িটা ভেঙে গেছে, শুনেছেন তো, শুনতে তো পেরেছেন, সেক্ষেত্রে কবে করেছিল এই বাড়িটা জানছেন? না, সেটা জানি না। আচ্ছা, এখন তো দেখা যাচ্ছে না, তো কখন শেষ দেখেছিলেন একে? সকালের দিকে দেখেছিলাম, দোকান করছিল, তারপরে তো আর দেখতে পাইনি। আচ্ছা, কটা বাড়ি রয়েছে বাঘাযতীন চত্বরে প্রায়? ওনার একটাই বাড়ি। এই একটাই? এখানেই থাকেন? সেক্ষেত্রে এখন বাড়িতে নেই, মানে দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছি না তো। এই শুনতে পেরেছেন এরকম একটা বেআইনি বিল্ডিং করছিল? না, সেটা শুনিনি, এখন তো ভেঙে গেছে তাই দেখছি। আচ্ছা, সেক্ষেত্রে এই এখানে মানে প্রমোটিং এর ব্যবসা ছাড়া আর কটা দোকান রয়েছে, কিসের ব্যবসার সঙ্গে যুক্ত ছিল?
উনি প্রমোটিংয়েরই ব্যবসা করতো, আর কিছু করে বেডিং স্টোর বেডিং স্টোর কটা রয়েছে বেডিং স্টোর? একটাই। একেবারে অতনুদা, একদিকে যেমন চুক্তিপত্রটা অত্যন্ত গুরুত্ব, যেটা কিন্তু দাবি করছে কর্পোরেশনের তরফ থেকে বলা হচ্ছে যে এইরকম ধরনের কাজ করতে গেলে আগে কিন্তু কর্পোরেশনকে অবগত করা হয়, কোনো রকমভাবেই কর্পোরেশনকে অবগত করা হয়নি। শুধু তাই নয়, যিনি স্থানীয় জনপ্রতিনিধি তিনিও জানতেন না যে তারই ওয়ার্ডে এরকম একটি বাড়ির জগিং দিয়ে লিফট করা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এইটাই এখন অভিযোগ উঠছে প্রমোটারের বিরুদ্ধে, কারণ এর আগেও একটা সামনে আসছে যেখানে এই বাড়িটি তৈরি হচ্ছিল সেটা কিন্তু জলাভূমি ছিল, তারপরে বাড়িটি তৈরি হয়, বাড়িতে যারা বসবাস করছেন তারা লক্ষ্য করে বাড়ি কিন্তু ধীরে ধীরে একদিকে হেলে যাচ্ছে। তারপরে প্রমোটারের সাথে কথা বলা হয় এবং প্রমোটারই এই হরিয়ানা নাগরা কনস্ট্রাকশনের সঙ্গে যোগাযোগ করায়, তিনিই কিন্তু বসে এই চুক্তিপত্র যেটা রয়েছে তাতে সাইন করায়। 8 জনের সঙ্গেই কথা হয়, 8 জনের সম্মতিতেই এই কাজ শুরু হয় এবং সেখানে লেখা ছিল আগামী 2 মাসের মধ্যেই এই যে লিফটিং করার কাজ সেই কাজ সম্পন্ন হবে। শুধু তাই নয়, যদি আগামী 20 বছরে এই বাড়ির কোনো রকম কিছু ক্ষতি হয় তাহলে তার দায়ভার নেবে এই নাগরা কনস্ট্রাকশন কোম্পানি। 20 বছর তো দূরের কথা, মাত্র 15 দিন পরই এরকম একটা বিপত্তি ঘটলো। যদিও কপাল ভালো যে সেখানে কোনো মানুষ বসবাস করছিল না, কারণ আগে থেকেই যারা বসবাস করছিল ফ্ল্যাটের ভেতরে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছিল। তারা হয়তো জানতে পেরেছিল যে এরকম ঘটনা ঘটলেও ঘটতে পারে, একটা রিস্ক হয়তো ছিল, সে কারণেই তারা সরে গেছে। কিন্তু আশেপাশের যে বাড়িগুলো দেখাই গেছে যে একেবারে ফ্ল্যাটটি কিন্তু এমন একটা বাড়ির ওপরে ভেঙে পড়েছে, সেই বাড়িটিও ক্ষতিগ্রস্ত। কপালের জোরে রৌনক সঙ্গে থাকো, রৌনক সঙ্গে থাকো। যে ডিড আমাদের কাছে রয়েছে, রৌনক বলছিল সেখানে বলা হচ্ছে এটা 7ই ডিসেম্বর 2024 তারিখে করা হয়েছে এই চুক্তিপত্র, যেখানে বলা হচ্ছে আগামী 20 বছরের মধ্যে কিচ্ছু হবে না এই বাড়ির, মাত্র 2 মাস সময় লাগবে, হেলে যাওয়া বাড়ি সোজা করে দেওয়া হবে, যাবতীয় দায়িত্ব হরিয়ানার এই কোম্পানির। 15 দিন, মাত্র 15 দিনের মধ্যে কি হাল হয়েছে দেখুন। দেখুন, মাত্র 15 দিনের মধ্যে এই হাল। অথচ 20 বছরের গ্যারেন্টি দিয়ে কাজ শুরু করেছিল হরিয়ানার এই কোম্পানি। আর এই কোম্পানির সঙ্গে কে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন? যার ড্যামেজ কন্ট্রোল করা জরুরি ছিল, কারণ ফ্ল্যাট তৈরি করেছেন তিনি, প্রমোটার, যার মনে হচ্ছিল এই ড্যামেজ কন্ট্রোল করতে হবে, না হলে মুশকিল। আর সেজন্য এমন এক কোম্পানির সঙ্গে যোগাযোগ করালেন যারা 20 বছরের গ্যারেন্টি দিয়ে 2 মাসে কাজ শেষ করবে বলে মাত্র 15 দিনের মধ্যে হেলে যাওয়া বিল্ডিং সোজা করার বদলে একেবারে হুড়মুড়িয়ে পড়লো ভেঙে। রৌনক, ওই যারা হাইড্রোলিক জগ দিয়ে যারা কাজ করছিলেন, ওই কোম্পানির যারা রয়েছেন, ওই সংস্থার যারা কাজ করছিলেন, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত তাদের খুঁজে পাওয়া যায়নি, কারণ আজ সকাল থেকে জানা যাচ্ছে সেখানে কিন্তু কাজ বন্ধ ছিল এবং পুলিশ তাদেরকেও খুঁজছে। স্থানীয় বিধায়ক থেকে শুরু করে যারা রয়েছে তারা কিন্তু লিখিত অভিযোগ করারও কথা বলেছে। এবং যে ডিটটি রয়েছে সেখানে তুমি যদি 8 নম্বর নামটা দেখো, সেই হলো প্রমোটার, যার ওখানে কিন্তু 3rd ফ্লোরে একটি ফ্ল্যাটও রয়েছে। অর্থাৎ এই যে নাগরা কনস্ট্রাকশন হরিয়ানার কোম্পানি একটা রিস্ক নিয়ে তারা কিন্তু এই কাজ করেছিল। কোনো রকম ভাবেই আরেকবার জানবো, এখানে যে নামগুলো রয়েছে একতলায় থাকেন কারা? 2 জনের নামে মালিকানা রয়েছে, অভিজিৎ বক্সি, নীলাদ্রি বক্সি, এবং আরেকটি ফ্ল্যাট বর্ণালী কর্মকারের। 2 তলায় অভিষেক সরকার, সুরজিৎ সাহা। 3 তলায় শুভজিৎ রায় এবং জয়েন্ট মালিকানা রয়েছে অনির্বাণ মাইতি, তপতি মাইতি। 4 তলায় অর্পিতা ব্যানার্জি পালা, তার সঙ্গে সুভাষ রায়। এই সুভাষ রায় প্রমোটার, নিজেই 4 তলায় একটা ফ্ল্যাট নিয়ে রেখেছেন। রৌনক, দেখো, একেবারে এই যে এগ্রিমেন্ট পেপার তার 8 নম্বর যে নাম, সেটাই কিন্তু এই প্রমোটার সুভাষ রায়। তারও কিন্তু নিজের এখানে একটা ফ্ল্যাট ছিল, সেক্ষেত্রে তিনি নিজেও এখানে ফ্ল্যাট ছিল এবং তিনি যেই তো প্রমোটার, যেটা জানাচ্ছে ওখানকার বাসিন্দারা অভিযোগ করছে, তিনিই কিন্তু এই হরিয়ানার কোম্পানির সঙ্গে তাদেরকে যোগাযোগ করে দিয়েছেন, তিনিই পুরো বিষয়টি কিন্তু একেবারে সম্পন্ন করেছেন। সেক্ষেত্রে 8 জনের সম্মতি নেওয়া হয়েছে, তারপরেই কিন্তু সঙ্গে থাকো। এক্সক্লুসিভ একটি ছবি দেখাতে চাইবো আপনাদের। আমাদের কাছে সেই সময় ফুটেজ এসে পৌঁছেছে যে সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়লো এই 4 তলা বাড়ি। দেখুন সেই সময়ের ছবি, কেউ ভাবতেও পারেননি, বরং এই ফ্ল্যাটে যারা ছিলেন তারা আশায় বুক বেঁধেছিলেন যে একটা কোম্পানিকে দেওয়া হয়েছে, তারা কথা দিয়েছে 2 মাসের মধ্যে কাজ শেষ করে ফেলবে। দেখুন কিভাবে ভেঙে পড়লো। যেহেতু কাজ চলছে সুতরাং ওই বাড়িটায় কেউ ছিলেন না, কিন্তু আশপাশের বাড়িতে যারা ছিলেন তাদের অবস্থা ভাবুন। তখন একবার যে সময় ভেঙে পড়লো, প্রথমে একটা আওয়াজ, হুড়মুড়িয়ে ভেঙে পড়লো 4 তলা বাড়ি। এবার আশপাশে যারা আছেন তাদের অবস্থা ভাবুন, তারা কতটা টেনশনে পড়ে গিয়েছিলেন সেই সময়।
একদম গায়ে গায়ে লাগোয়া বাড়ি, আশপাশের বাড়িতে যারা রয়েছেন বেরিয়ে পড়েছেন, সঙ্গে সঙ্গে ধোঁয়ায় ঢেকে যায়। আবার একবার দেখুন সেই সময়ের ছবি। সকাল থেকে আজ কাজ বন্ধ ছিল, দুপুরের ঠিক কিছুক্ষণ পরে হঠাৎ করে একটা আওয়াজ, হুড়মুড়িয়ে ভেঙে পড়লো। হেলে যাওয়া বাড়ি সোজা করার কথা ছিল, যারা কাজ করছিলেন তারা বেপাত্তা, আর সেই বাড়ি হঠাৎ করেই দেখুন। চিৎকার শুনতে পাচ্ছেন? আশপাশে যারা আছেন তাদের অবস্থা একবার ভাবুন, কি অবস্থায় তারা পড়েছেন সে সময়। একটা পাড়ার মধ্যে আশপাশে বাড়ি, সেই বাড়িগুলোর প্রথম থেকেই সেই বাড়িতে যারা আছেন তারা টেনশনে ছিলেন, এই বাড়িটি হেলে গিয়েছে, বাড়িটি কিভাবে সোজা হবে কেউ জানেন না। প্রমোটার আশ্বাস দিয়েছিলেন যে তারা এমন একজনের সঙ্গে যোগাযোগ করেছেন, এমন এক কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছেন যে কোম্পানি 2 মাসের মধ্যে হেলে যাওয়া বাড়ি সোজা করে দেবে। গোড়ায় গলদ ছিল বাড়ির কোথাও, প্রশ্ন উঠছে। ভিতে সমস্যা ছিল, মাটি ঠিক মতো পরীক্ষা হয়নি, না করেই তাড়াহুড়ো করে বানিয়ে দেওয়া হয়েছে, মুনাফার কথা ভাবা হয়েছিল, সেজন্য এই অবস্থা। এখন সেসব প্রশ্ন উঠবে, কিন্তু কেউ ভাবতেও পারেননি কিছুক্ষণ আগে পর্যন্ত যে এই অবস্থা হতে পারে বাড়ির। অন্তত যারা পুঁজি জমিয়ে তিল তিল করে ফ্ল্যাট কিনেছেন, যারা এখানে ছিলেন একতলা, দোতলা, 3 তলায়, তারা সরে গিয়েছিলেন, জানতেন মাত্র 2 মাসের ব্যাপার। আজ তারা ফিরে এসে কি দেখছেন? তারা ফিরে এসে দেখছেন ধুলোর সঙ্গে মিশে গেছে তাদের স্বপ্নের ঘর। অনেক টাকা জমিয়ে এদিক ওদিক করে যে ঘর তারা বানিয়েছিলেন, ঘর সংসার ধুলোয় মিশে গেছে। অথচ তারা ভরসা করেছিলেন প্রমোটারের উপর, তারা ভরসা করেছিলেন প্রমোটারের দেখিয়ে দেওয়া ওই সংস্থার উপর, যারা মাত্র 2 মাসের মধ্যে হেলে যাওয়া বাড়ি সোজা করে গ্যারেন্টি দিয়েছিলেন 20 বছরে বাড়ির কিছু হবে না। দেখুন আজ দুপুরেই ওই 7টা পরিবারের স্বপ্ন পুরো ভেঙে চুরমার। এই সেই রিট, যে রিটের কথা আপনাদের বলছিলাম, আমাদের কাছে সেই রিট আমরা পেয়েছি, যেখানে দেখা যাচ্ছে ফ্ল্যাটের 8 জনের নামই রয়েছে, অর্থাৎ 8 জন মালিক 8টা ফ্ল্যাটের, তাদের সবার নাম রয়েছে, তাদের সবার সঙ্গে কন্ট্রাক্ট হয়েছে, চুক্তি হয়েছে, হরিয়ানার একটি চুক্তি। এবং তারিখ কবেকার? ডিসেম্বরের 7 তারিখ 2024, সেই দিন এই চুক্তি হয়েছে একেবারে সরকারি কাগজে। যে চুক্তিতে দেখা যাচ্ছে যে তারা বলছেন 2 মাসের মধ্যে বাড়ি একদম ঠিক করে দেবেন, আর 20 বছরের মধ্যে এ বাড়ি কিছু হবে না। এই ভয়াবহ মুহূর্তের ছবি, ভয়াবহ মুহূর্তের ছবি আমরা বারবার দেখাচ্ছি। হেলে গিয়েছিল এ বাড়ি, হয়তো ভাঙতোই এক সময়, কিন্তু এত দ্রুত এভাবে হেলে যাওয়া বাড়ি সোজা করতে গিয়ে কি বিপত্তি ঘটলো? প্রমোটার সুভাষ রায় তো বেপাত্তা, এই সংস্থার যারা এখানে কাজ করছিলেন তারাও বেপাত্তা। আচ্ছা, এই যে হেলে যাওয়া বাড়ি সোজা করার চেষ্টা করা হচ্ছিল, পুরসভা জানে না? পুরসভা জানে না। পুরসভার কাছে তাহলে কি খবর আছে? বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, বলতে পারবেন বিশ্বজিৎ? একদমই, পুরসভার কোনো অনুমতি ছাড়াই এই ধরনের বড় মেজর কনস্ট্রাকশন রিপেয়ারিং এর কাজ করা হচ্ছিল। সামান্যতম কোথাও ভেঙে গেলে বা কোথাও পরিবর্তনের কাজ হলে, সামান্য কনস্ট্রাকশনের কাজ করতে গেলেও সেখানে কলকাতা পুরসভার অনুমতি লাগে। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগে সেই অনুমতি চাইলে তারা খতিয়ে দেখেন, ইন্সপেকশন করে দেখেন, সেখানে সেই ধরনের কনস্ট্রাকশন করলে যে কাঠামো রয়েছে, যদি সেটা বৈধ বাড়ি হয়ে থাকে তাহলে তার যে কাঠামো সেটাতে কোনো পরিবর্তন হলে কোনো সমস্যা হবে কিনা সেইটা খতিয়ে দেখেন পুরসভার ইঞ্জিনিয়াররা, তারপরেই এই অনুমতি পেলে। কিন্তু এই ধরনের যে কাজ হচ্ছিল একটা মেজর রিপেয়ারিং, আর এই মেজর রিপেয়ারিং মানে বাড়িটাকে লিফটিং করতে হবে, পুরসভা
যেটা ইঞ্জিনিয়ারিং এর ভাষায় লিফটিং করা, অর্থাৎ এই লিফটিং করতে গেলে যে ধরনের মেকানিজম দরকার সেটা দেখার জন্য সেই ধরনের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার এবং তার জন্য যে বিশেষজ্ঞ তারা ছিলেন কিনা, তাদের তত্ত্বাবধানে হচ্ছিল কিনা, এগুলো দেখার পর তবেই অনুমতি মিলতে পারে। কিন্তু এইখানে এই মেজর লিফটিং এর কাজ, মেজর রিপেয়ারিং এর কাজ, সেটা কোনো রকম অনুমতি কলকাতা পুরসভার থেকে নেওয়া হয়নি, এমনটাই পুরসভা জানাচ্ছে। এবং অর্থাৎ এই কোনো রকম লিফটিং কোনো অনুমতি নেওয়া হয়নি। বিশ্বজিৎ, কোনো ব্যবস্থা কি নেওয়া হবে তাহলে? কার বিরুদ্ধে একদমই, ব্যবস্থা নেওয়া হবে? প্রমোটারকে তো খুঁজেই পাওয়া একদমই। যাচ্ছে না। না, এই যে বিষয়টা, যেটা এই কাজটা হচ্ছিল সেটা করছিল হরিয়ানার একটি কোম্পানি, হ্যাঁ। এবং সেই কোম্পানির সঙ্গে, সেই কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে, প্রাইভেট লিমিটেড কনস্ট্রাকশন কোম্পানি, তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল যে বাড়ির যে প্রমোটার তার নিজেরও একটি ফ্ল্যাট রয়েছে সেখানে, এবং সেই ফ্ল্যাট সহ আরো 8 জন রয়েছে। সেই 8 জন একটা চুক্তি করেছিলেন এই প্রমোটারের মধ্যস্থতায়। প্রমোটার নিজেও একজন ওনার, এবং তিনি সকলকে রাজি করিয়ে 18 লাখ টাকার বিনিময়ে এই বাড়িটিকে মেজর রিপেয়ারিং এর যে কাজ, অর্থাৎ এই লিফটিং এর কাজ করার জন্য হরিয়ানার কনস্ট্রাকশন কোম্পানিকে দেওয়া হয়েছিল। সেই পুরসভা কার বিরুদ্ধে পদক্ষেপ করবে, কি ব্যবস্থা নেবে? একদমই, এই বাড়িটি যে বিপজ্জনক অবস্থায় যদি থাকে সেটা ভেঙে ফেলা হতে পারে, কলকাতা পুরসভা সিদ্ধান্ত নিতে পারে। এই বাড়িটি যে কনস্ট্রাকশন কোম্পানি দায়িত্ব নিচ্ছিল তাদের বিরুদ্ধে এফআইআর করা হতে পারে। এই ধরনের ব্যবস্থা ইতিমধ্যেই ডিজি বিল্ডিং উজ্জ্বল সরকার তার প্রতিনিধি দল নিয়ে সেখানে পর্যবেক্ষণ করছেন। তিনি এসে রিপোর্ট দেওয়ার পরই কলকাতা পুরসভা পদক্ষেপ নেবেন, এবং Thank এই you. বিল্ডিং Thank বিভাগের you. দায়িত্ব- ধন্যবাদ, ধন্যবাদ বিশ্বজিৎ, ধন্যবাদ। ওই বাড়িতে যারা ছিলেন তাদের অবস্থা এবার ভাবুন। তারা আজকে ছিলেন না বাড়িতে, কিন্তু এক সময় তো থাকতেন। এসে দেখছেন বাড়ি গুড়িয়ে গেছে। সেই সময়ের ছবি আর একবার দেখুন। বিরতির পর তাদের কথা শোনাবো যারা থাকতেন ওই বাড়িতে।